আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের কেক সন্দেশ তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি 2 কেজি দুধের ছানা তৈরি করে নিয়েছি, আর লাগছে কনডেন্স মিল্ক টেস্ট অনুযায়ী, লাগছে গুঁড়ো দুধ, আমি যখন তৈরি করব পরিমাণটা বলে দিব, আর লাগছে ঘি, আর লাগছে কোকো পাউডার। প্রথমে আমি ছানাটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি খুব সুন্দরভাবে একটু ম্যাশ করে নেব যেন এর ভিতরে কোনো দানা না থাকে। ছানাগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে দানাগুলো ভেঙে নিয়েছি। এবার এটাকে আমি চুলায় দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার আমি ঘিয়ের মধ্যে ছানাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/2 কাপের মতো। এবার সুন্দরভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তারপরে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে থেকে আমি হাফ উঠিয়ে রাখছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 1 চামচের মতো। সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। তারপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে সুন্দরভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে এটার প্যানের গায়ে লাগবে না, তখন এটাকে নামিয়ে ফেলবো। আর এর মধ্যে আমি আর একটু কনডেন্স মিল্ক অ্যাড করেছি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আমার এই মিশ্রণটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি একটু ফয়েল পেপার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু ঘি মালিশ করে নিচ্ছি। এবার চকলেটের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব সুন্দরভাবে বিছিয়ে দেব। এবার আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি চুলায়, যেটা উঠিয়ে রেখেছিলাম। এটা নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন প্যানের গায়ে লাগবে না তখন এটাও নামিয়ে ফেলবো।
আমার দ্বিতীয় লেয়ারটাও তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আগে থেকে যে লেয়ারটা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু রোল করে দিয়ে দিচ্ছি এইভাবে। এবার এটাকে আমি মুড়ে নিচ্ছি। দুই পাশে যে বাড়তি অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। এবার এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ফ্রিজের মধ্যে রেখে দিব, নর্মাল ফ্রিজে। তারপরে এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। প্রায় 3 ঘন্টা পর এটাকে আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার এটাকে বের করে নিচ্ছি ফয়েল পেপারের ভিতর থেকে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার মিষ্টি কেক সন্দেশ। খুবই সহজ আর ইজি একটা রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখতে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। খোদা হাফেজ।